কোলাহলপূর্ণ কর্মজীবনে ব্যস্ত লাইফ থেকে একটু বাইরে কি বেরিয়ে আসতে চাইছেন? নিরিবিলিতে প্রকৃতির মধ্যে কটা দিন খালি নিজেকে সময় দিতে যদি চান, তাহলে চলে আসুন এই নকদারাতে। নকদারাতে আসলে কিন্তু থাকার কোনো প্রবলেম নেই। পিছনে যে রিসোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নকদারা লেক ভিউ রিসর্ট। চলুন এই লেক ভিউ রিসর্টের রুম ট্যুরটা আর রিসর্ট ট্যুরটা একটু সেরে ফেলি। তাহলে জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই। যারা নিজেরা ড্রাইভ করে এখানে আসতে চাইছেন, তাদের জন্য দেখুন, ওই যে উপরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে পার্কিং লট। আর ওটাই হচ্ছে নকদারা লেকের বোটিং পয়েন্ট। সেখান থেকে টিকিট করে বোটিং করতে হবে। এই পার্কিং লটের সামনের রাস্তা ধরে চলে আসতে হবে হচ্ছে লেকের এই সামনেটায়। এই সামনে থেকে যে র্যাম্পটা করা আছে, এই র্যাম্প ধরে এগিয়ে আসতে হবে লেক ভিউ রিসর্টের এন্ট্রি পয়েন্টে। রিসর্টে ঢোকার সময়তেই প্রথমে যেটা চোখে পড়বে, একটা সাজানো গোছানো ফুলের বাগান। এখন শীতকাল নয়, ফুলের সিজন নয়, তার কিন্তু বেশ কিছু ফুল রয়েছে। আর এই বাগানের মধ্যে দিয়ে আসলে বাচ্চা বা বাড়ির মহিলা যারা আছেন, তাদের অতীব প্রিয় একটা জায়গা, সেটা হচ্ছে দোলনা। এখানে দুটো দোলনা আছে। এখানে বসে কিন্তু আপনারা বেশ কিছুটা সময় কাটিয়ে দিতে পারেন এই ফুলের সৌন্দর্য আর অপরূপ নকদারা লেকের সৌন্দর্য দেখে। দেখুন কি অপরূপ সুন্দর লাগছে এই জায়গাটা। এই সময়তে মেঘ উড়ে যাচ্ছে, পাইনের বন রয়েছে ওপাশে, আর পাইন বনের ভেতর থেকেই কিন্তু মেঘের আনাগোনা, আর এই মেঘ কিন্তু ঢেকে দিচ্ছে নকদারার লেককে। এই গেট থেকে ঢুকে উঠে প্রথমে পড়বে একটা হচ্ছে কমন স্পেস। এই কমন স্পেস দিয়ে আসার পর যেটা সবারই প্রথমে চোখে পড়বে, সেটা হচ্ছে এই রিসর্টের ডাইনিং কাম রিসেপশন এরিয়া। এই ডাইনিং এরিয়ায় আপনারা ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত সমস্ত কিছু করতে পারবেন। ডাইনিং এরিয়াটা শেষ হওয়ার পরেই এখানে রয়েছে রিসেপশন ডেস্ক। এখানে বুকিং ফর্মালিটির সমস্ত কিছু কমপ্লিট করার পর চলে যেতে হবে আপনাদেরকে রুমে। নট অনলি দ্যাট, এটা কিন্তু একটা মিনি বার কাউন্টার। যাদের ইচ্ছা আছে তারা চাইলে কিন্তু সফট ড্রিঙ্কস বা হার্ড ড্রিঙ্কস সমস্ত রকমের মজা উপভোগ করতে পারবেন। আর এই রিসেপশন ডেস্কের সামনেই রয়েছে ওয়েটিং এরিয়া। যতক্ষণ পর্যন্ত রুমের সাফসাফাই না হচ্ছে বা রুম রেডি না হচ্ছে, ততক্ষণ কিন্তু এই ওয়েটিং এরিয়াতে বসে বিশাল যে কাচের জানলা, সেখান থেকে নকদারা লেকের সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন আপনারা। এবার চলুন রুম দেখে নিন। আমাদের জন্য যে রুমটা অ্যালট হয়েছে, সেটা হচ্ছে 24 নম্বর রুম। আমি একটা রুম আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন রুমে কি কি অ্যামিনিটিস আছে। রিসেপশন এরিয়া থেকে বেরিয়ে আসার পর সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে হবে, কারণ রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে। আর রুমগুলোর একটা বৈশিষ্ট্য আছে, প্রতিটা ফ্লোরে 3টে করে রুম আছে। দুটো রুম হচ্ছে লেক ভিউ আর একটা রুম হচ্ছে নন লেক ভিউ। চলুন লেক ভিউ রুমগুলো একটু দেখে নিই। এখানটাতে একটা কমন এরিয়া। এখানে বসে আপনারা কিন্তু, যদি দুটো ফ্যামিলি আসেন, সামনাসামনি দুটো ঘর নিলে এই জায়গাটাতে বসে আপনারা কিন্তু একটা ইভিনিংয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আর দেখুন, এই জায়গাটার সামনেই রয়েছে একটা স্লাইডিং ডোর। এই স্লাইডিং ডোরটাকে স্লাইড করে আপনারা অ্যাক্সেস করতে পারবেন এই কমন ব্যালকনিটা। আর এখানে দাঁড়িয়ে আবারও সেই নকদারা লেকের অপার্থিব সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। আমাদের জন্য যে রুমটা অ্যালট হয়েছে, সেটা হচ্ছে 24 নম্বর রুম। এটা হচ্ছে লেক ভিউ রুম। চলুন রুমের ভেতরটা একবার দেখে নিই কি কি অ্যামিনিটিস আছে। রুমে ঢুকেই যেটা সবারই প্রথমে চোখে পড়বে, সেটা হচ্ছে একটা কিং সাইজ বেড। এখানে দুজন অ্যাডাল্ট অথবা মা বাবা বাচ্চা শুতে পারবে। আর এই বেডের পাশেই রয়েছে দুটো বেড সাইড টেবিল, মানে দুপাশে দুটো বেড সাইড টেবিল। এই বেড সাইড টেবিলের উপরে রয়েছে টেলিফোন, যেটা দিয়ে আপনারা রিসেপশন বা ডাইনিংয়ে কথা বলে আপনাদের পছন্দ মতন খাবার বা আপনাদের কোনো সাজেশন বা অভিযোগ বা যেটা দরকারি জিনিস, সেটা রুমে আনিয়ে নিতে পারবেন। আর এর উপরে রয়েছে সমস্ত ইলেকট্রিক্যাল সুইচ এবং প্লাগ অ্যান্ড সকেট। দ্যাট মিনস আপনারা আপনাদের ইলেকট্রনিক্স গ্যাজেটগুলোকে এখানে চার্জ করতে পারবেন। আর রুমের মেন ইউএসপি কি জানেন? এই বেডে বসেই এই পর্দাটা সরালে কিন্তু আপনারা রুম থেকেই নকদারা লেকের
সৌন্দর্যটা দেখতে পারবেন। আর যদি আপনাদের মনে হয় যে বেডে বসে নকদারা লেকটা দেখে ভালো লাগছে না, তাহলে এখানে একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ার আছে। এই চেয়ারে বসেও কিন্তু আপনারা আরো কাছ থেকে এই নকদারা লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া ঘরের এই দিকটা যদি আমরা দেখি, তাহলে এখানে একটা ওপেন কাভার্ড দেখতে পারবো। কোনো পাল্লা নেই, লক অ্যান্ড কির অপশন তো দূর। এখানে আপনার লাগেজ বা আপনাদের যে জিনিসপত্র সে সমস্ত কিছু রাখতে পারবেন। আর ঘরে যদি আপনাদের বিস্কুট বা অন্য কিছু ওয়েস্ট ফেলতে চান, তাহলে এখানে একটা কিন্তু বাকেট দেয়া আছে। আর ঘরের এই পাশটায় যেটা আছে সেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের ভেতরে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা ওয়াশ বেসিন। ওয়াশ বেসিনের উপর মিরর, মিররের উপরে একটা ভ্যানিটি লাইট। আর ওয়াশ বেসিনের বাঁ পাশে রয়েছে হচ্ছে ডাব্লুসি মহারাজা সিট। আর ওয়েস্টার্ন টাইল হওয়ার জন্য কিন্তু এই যে জেট শাওয়ার আছে, কাজ করছে। আর এর পাশেও কিন্তু একটা বাকেট দেয়া রয়েছে। আর এই ওয়াশ বেসিনের ডান দিকে হচ্ছে বাথিং এরিয়া, আর এর উপরে রয়েছে গিজার। দ্যাট মিনস আপনারা আপনাদের ইচ্ছা মতন সময় গরম জল নিয়ে ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, টয়লেটাইজের মধ্যে সাবান, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ আর একটা টাওয়েল কিন্তু রিসর্ট কর্তৃপক্ষের তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে। আরও আর একটা প্লাস পয়েন্ট আছে, বিছানায় বসে মন ভরলো না, চেয়ারে বসে মন ভরলো না, আরও কাছ থেকে দেখবেন, তাহলে সেক্ষেত্রে এইখানে রয়েছে এই রুমের একটা পার্সোনাল ব্যালকনি। এই দরজা দিয়ে ঘুরে ব্যালকনিতে চলে আসলে এই যে কমন ব্যালকনিটা আছে সেইটাকে আবার আপনারা অ্যাক্সেস করতে পারবেন রুম থেকেই। আর এখানে দাঁড়িয়েই উপভোগ করতে পারবেন নকদারার লেকের অপার্থিব সৌন্দর্যকে। একটা জিনিস তো বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রিসর্ট কর্তৃপক্ষ কিন্তু একটা 1 লিটারের কমপ্লিমেন্টারি ওয়াটার বটল এখানে দিয়েছে গেস্টদের জন্য। তাহলে পার্কিং ফেসিলিটি রয়েছে, ইনহাউস ডাইনিং এরিয়া দেখিয়ে দিয়েছি, এখানেই খাবার দাবার সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আর একটা প্রশ্ন থাকছে, ওয়াইফাই পাচ্ছেন কিনা? হ্যাঁ, এখানে ফ্রি ওয়াইফাই আছে। দ্যাট মিনস আপনারা চাইলে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম না, ওয়ার্ক ফ্রম হিল করতে পারবেন এই রিসর্টে বসেই। রিসর্ট তো দেখালাম, এইবার মধ্যবিত্তের সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে টেরিফ। এর টেরিফ কি আছে, কি বৃত্তান্ত, বা এই রিসর্টটা আপনারা কিভাবে বুক করবেন সেটা আমরা জেনে নেব এই রিসর্টের অনারের কাছ থেকেই। তাহলে চলুন একবার এখানকার যে অনার আছে বিশাল ভাইয়ের কাছ থেকেই আমরা শুনে নিই এই লেক ভিউ রিসর্টের টেরিফ কেমন আছে, কিভাবে আসতে হবে বা কোন নাম্বারে बुकिंग করতে পারবেন আপনারা। विशाल भाई तो बोलिए, पहले यहाँ पे अगर कोई रहना चाहते हैं तो बुकिंग के लिए क्या करना पड़ेगा? ओके, तो बुकिंग के लिए आपका डायरेक्ट ऑनलाइन ये करने से हो जाएगा। मेरा नंबर है आपका 99333133 ये आपका है लाभा से 10 किलोमीटर आगे आके नोकडोड़ा बोटिंग लेक बोल के है नया स्पॉट। ये आपका स्पॉट का अंदर में है हम लोग का लेक व्यू होम स्टे। हम लोग का पैकेज 1500 में इंक्लूडिंग फूडिंग, लंच, डिनर, ब्रेकफास्ट, इवनिंग स्नैक्स लेके हम लोग वो सब देते हैं। और रात को लंच में होगा अंडा कड़ी के, रात को डिनर में चिकन, आप लोग जो चावल या रोटी जो जिसका ये सब है। यहाँ से आप लोग का लोलेगांव है, आपका लोलेगांव जा सकते हैं, आप डबलिंग जा सकते हैं, ऋषभ जा सकते हैं, लाभा हो गया बोनस में। हम लोग अभी जो ये है आपका मिडल में है, लाभा और लोले के बीच में मिडल में है ये। मिडिल में या नॉकदारा है। तो आप लोग रिसोर्ट की ओर से कोई गाड़ी वगैरह तो मिल जाएगा वो साइड से? यहाँ से उसका प्राइस क्या होता है? यहाँ से आपका फुल लाभा लोले करने से आपका 3000 या 3500 में मतलब प्राइस टोटल कवर साइड से तो बड़ा गाड़ी 7 से 8 बंदा सीजन में क्या मतलब वैरी करता है क्या? ये टेरिफ रूम का टेरिफ सीजन ऑप्शन वही 200 का इधर उधर हो जाएगा। 1500-1700 मतलब वो सीजन में अगर आएगा तो कोई बंदा तो उसका 1700 रुपए लगेगा, और ऑफ सीजन में तो आएगा 1500 में ही हो जाएगा। और पेट्स अलाउड? पेट्स यहाँ पे अलाउड है कि जो अगर कोई बंदा आता है ना, जो पेट्स पेरेंट्स जो होता है वो आपके जो डॉगी या बिल्ली को लेके आ चलते हैं उसके लिए थोड़ा डॉगी वगैरह थोड़ा मतलब जितना हो सके हम लोग इसको अलाउड नहीं करते हैं, क्योंकि थोड़ा प्रॉब्लम ही हो जाता है तो इसलिए। और आपके पीछे तो ये बार लगा रहता है, इसके मतलब यहाँ पे ड्रिंकिंग और स्मोकिंग ये अलाउड। এরকম গরম ধোয়া ওঠা ভাত আছে, ডাল আছে,
ঝুরি আলু ভাজা রয়েছে, ডিমের ঝোল রয়েছে, আর এখানে একটা সবজি রয়েছে আলু বেগুনের, আর স্যালাডও দেওয়া রয়েছে। এটাই চটপট খেয়ে ফেলি, কারণ অ্যাকচুয়ালি হচ্ছে যে এই সমস্ত যে খাবার যেগুলো থাকছে, এই লাঞ্চ বলুন, ইভিনিং স্ন্যাক্স, ডিনার বা ব্রেকফাস্ট, এই সমস্ত কিছু রুম রেন্টের সঙ্গেই কিন্তু ইনক্লুড করা আছে। আর ওই যে বললাম যেটা, রুম রেন্ট হচ্ছে ১,৫০০ টাকা, মানে ওই থাকা খাওয়া সব কিছু মিলিয়ে। চলুন খেয়ে ফেলি গরম থাকতে থাকতেই। ব্যাস, তাহলে আর কি, সব কিছুই তো জেনে নিলেন আপনারা। এইবার খালি অপেক্ষা নকদারায় আপনারা কবে আসবেন, আর ওনারের ফোন নাম্বারে ফোন করে আপনাদের পছন্দ মতন ডেটে এই লেক ভিউ রিসর্টটাকে বুক করে নিন। যদি আপনাদের সেই ডেটে রুম ফাঁকা থাকে, তাহলে অবভিয়াসলি স্টে করুন নকদারায় দুদিন, প্রকৃতির মধ্যে সমস্ত ব্যস্ততাকে ভুলে। ব্যাস, এই হচ্ছে আমাদের নকদারার হোটেল লেক ভিউ রিসর্টের গল্প। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক করুন, কমেন্ট করেন, শেয়ার করুন। টাটা।